السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. আয়াতের তরজমা, তুমি অবশ্যই মুসলিমদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠোর পাবে ইহুদীদেরকে এবং সেই সমস্ত লোককে যারা শিরিক করে বা মূর্তি পূজা করে। সূরা মায়েদা ৮২ নম্বর আয়াত। এই আয়াতের বাস্তবতা হল গাজার বর্তমান পরিস্থিতি। গাজায় চলমান ইসরায়েলি হামলা বর্বরতার সকল সীমা অতিক্রম করেছে। পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য হামলার নজির বিরল। ইসরায়েলের এই ঘৃণ্য হামলার সর্বোচ্চ প্রতিবাদ জানানো দেশের সকল মুসলমানের ইমানি দায়িত্ব। এ দায়িত্ব পালনের অংশ হিসাবে আগামী 12 এপ্রিল শনিবার সহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ ফর গাজা কর্মসূচি সফল করার জন্য দল মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ফিলিস্তিনের মজলুম মুসলমানদের মুক্তি ও সফলতার জন্য দোয়া, রোনাজারি, নফল রোজা আদায় সহ তাদের নুসরতে সম্ভাব্য সকল প্রকার ত্যাগ স্বীকার করার জন্য সারা দেশের মুসলমানদের কাছে জোর আবেদন জানাচ্ছি। মুসলিম ভ্রাতৃত্ব ও ইমানি গায়রাতের বহিঃপ্রকাশ হিসাবে হামলাকারী হায়না ইসরায়েল ও তাদের দোসর ও সমর্থকদের সকল পণ্য বয়কট করার ব্যাপারেও সকলকে জোর অনুরোধ করছি। আমি বান্দা মোহাম্মদ মানসুরুল হক, প্রধান মুফতি ও শাইখুল হাদিস, জামিয়া রহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর, ঢাকা।